সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে মূলত ইস্যুকে বিভিন্ন দিকে নিয়ে যায়। এখন তারা জামায়াতকে নিয়ে ইস্যু করেছে, এটিও তাদের আরেকটি প্রজেক্ট বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ৩০ জুলাই বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, এই ধরনের ঘটনা তো স্বৈরাচারী, যারা স্বৈরাচার, জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে, এমনকি এগুলো তাদের নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। তিনি প্রশ্নে রেখে বলেছেন, এতদিন সিদ্ধান্ত জামাত জামাত নিষিদ্ধ নেয়নি কেন তারা? তিনি প্রশ্ন রেখে বলেন, এতদিন সিদ্ধান্ত জামাত নিষিদ্ধ নেয়নি কেন তারা, আজকে নিচ্ছে কেন? এর জন্য তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা তারা বলবে। আমরা যে এসব কথা বলছি এজন্যই তারা অনেক কথা বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রে। যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখানে জনগণই সিদ্ধান্ত নেবে সে কার রাজনীতি গ্রহণ করবে আর কার রাজনীতি গ্রহণ করবে না। মির্জা ফখরুল আরো বলেন, সেজন্য দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কেননা আজকে এত বড় ক্রাইসিসের মুহূর্তে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে দেশে কোনো প্রতিনিধিত্বমূলক সরকার নেই। কারণ প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো সমস্যা সমাধান হবে না। জনগণের প্রতিনিধি নেই, এমনকি জনগণের প্রতি তাদের জবাবদাহিতা না থাকলে সেটি সম্ভব না। সেজন্য আজকে এই সরকারের কোনো জবাবদাহিতাও নেই।